আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 ব্যাচ। আশা করি ভালো আছেন। আমাদের পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমাদের চ্যানেলে যারা নতুন তাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেওয়ার। কারণ এইচএসসি লাইভ এবং অ্যাডমিশন টাইমে যত ধরনের আপনার হেল্প লাগবে আমরা সাহায্য করব। আপনারা কমেন্ট করতে পারুন, যে কোনো বিষয়ে সমস্যা থাকলে কমেন্ট করতে পারুন, অবশ্যই সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের এইচএসসি পরীক্ষা যেটা 2026 সালে, সেটা কিন্তু টার্গেট করতে হবে এবং সেটা টার্গেট করে কিন্তু পড়তে হবে। আপনাদের কাছে কিন্তু যথেষ্ট সময় আছে এখনও, তো ভালো করে পড়ুন। ভালো করে না পড়লে কিন্তু আপনারা দেখবেন এইচএসসির সময় আসলটা কি চট করে ঢুকলাম আর বেরিয়ে গেলাম এরকমভাবে। হয়তোবা ইতোমধ্যেই আপনাদের মধ্যে এরকমটা কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা হয়েছে বা ষান্মাসিক পরীক্ষা হয়েছে, সে সময় কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন যে পরীক্ষা ভালো হয়নি, তো মাথায় হাত এরকম কিন্তু আপনাদের খারাপ লাগতেছে, এরকমটা কিন্তু বুঝতেছি। কারণ আপনারা এসএসসিতে যেরকম পড়াশোনা করছেন তার চাইতে অনেক গুণে বেশিরভাগ কিন্তু পড়া এইচএসসি লাইফে, এবং এইচএসসি লাইফে যে পড়া তার চাইতে অনেক বেশি অ্যাডমিশন। আরেকটা কথা মনে রাখবেন, এইচএসসির ম্যাক্সিমাম পড়াই কিন্তু অ্যাডমিশন টাইমে আসে, অর্থাৎ এটা কিন্তু একটা সুবিধা, এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর পড়া বারবার করে রিভিশন দিন, একটা পড়া বারবার করে রিভিশন দিন। রিভিশন দিয়ে যদি আপনি না দিয়ে চলে যান অন্য পড়ায়, তাহলে কিন্তু হবে না। আর মাসে কমপক্ষে চেষ্টা করবেন 3 দিনে একবার রিভিশন দেওয়া একটা পড়া পড়ে, তা না হলে সপ্তাহে একবার। আর তাও যদি না সম্ভব হয় তাহলে মাসে কিন্তু একবার আপনাকে রিভিশন দিতেই হবে। আর রিভিশন না দিলে আসলে কিন্তু একটা পড়া মনে থাকবে না আপনার। কথা বুঝতে পারছেন? তো রিভিশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর বেশি বেশি কিন্তু প্রশ্ন সলভ করবেন। প্রশ্ন সলভ করবেন বলতে শুধু বোর্ড কোয়েশ্চেন যেগুলো আছে ওগুলো পড়ুন, ইংরেজি যেগুলো আছে, বা গণিত হোক বা আইসিটি বোর্ড কোশ্চেন যেগুলো আসছে এর আগে, ওই নিয়মে এবং ওগুলো আগে করুন বোর্ড কোশ্চেনগুলো, এবং তারপরে ওই নিয়মের যেগুলো যা যা আছে ওগুলো পড়ুন। এতটুকু পড়লেই যথেষ্ট। তো বারবার এগুলো রিভিশন দিতে থাকুন, পড়তে থাকুন, অলসতা কাটান, মোবাইলের নেশা কাটান। পরে কিন্তু বুঝতে পারবেন আসলে এইচএসসি লাইফ গেলেই আসলে কতটা আসলে দুঃখ। তখন কিন্তু বুঝতে পারবেন আসলে অ্যাডমিশন টাইমে যখন দেখবেন যে আপনার পড়া একদম পাহাড় সমান হয়ে গেছে, তখন বুঝতে পারবেন আসলে পড়াশোনা আসলে কী জিনিস। হ্যাঁ, পরে কিন্তু আফসোস করে কোনো লাভ নাই। এখনও সময় আছে, যথেষ্ট সময় আছে আপনাদের। 1 বছরের উপরে সময় আছে। আর কি চান বলুন দেখি? এখনও তো সময় আছে। এখনও সাবধান করে দিতেছি, আপনার বন্ধুদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। এখনও সময় আছে, ফিরে আসুন পড়াশোনার পথে। এরকম ভিডিও দেখতে চাইলে আরও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলকে আসসালামু আলাইকুম।